নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম এবং ব্রণ। ব্রণ আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলে ব্রণটাকে যদি আপনি খুঁড়তে থাকেন তাহলে সেই দাগটা হয়ে যে গর্তটা হবে সেটা কোনোদিন ভালো হবে না। তাই ব্রণর কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার দি বেস্ট, এবং এই ব্রণ কিন্তু খুঁড়বেন না। যদি খোঁটার প্রয়োজন হয় তাহলে হাত দিয়ে বা নখ দিয়ে গালবেন না, সেখানে ইনফেকশন হয়ে কিন্তু গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, এবং সেই জন্য ওখানে কিছু কাপড় বা কটন দিয়ে কিন্তু ওটাকে পরিষ্কার করলে ভালো হয়। আর কি ব্রণ কেন হয়? অনেক সময় সেটা আমরা ফাস্টফুড একটা কারণ, হরমোনাল ডিসব্যালেন্স একটা কারণ, এবং তার সঙ্গে মানসিক চিন্তাও একটা কারণ। আর যৌবনে হরমোনজনিত কারণে মহিলাদের মুখে ব্রণ হয়, পুরুষদেরও কিন্তু মুখে ব্রণ হয়, এবং পিঠেও কিন্তু ব্রণ হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো। আর যে কথাটা বলছিলাম যে মহিলাদের যখন মুখে লোম দেখা যায়, ইট ইজ এ সিমটমস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি মানুষকে মহিলার বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এবং এই অবাঞ্ছিত লোম অনেক সময় এটাকে যদি আমরা পরিষ্কার রিমুভ করে দিই রিমুভার দিয়ে, ইট ইজ নট এ ট্রিটমেন্ট, দ্যাট ইজ এ ম্যানেজমেন্ট। কিন্তু তারপরেও যদি রেজার দিয়েও কেউ তুলে ফেলে সেখানে মোটা মোটা হয়ে যায়। কিন্তু এর গভীর কারণ পলিসিস্টিক ওভারি, অর্থাৎ ওভারির মধ্যে ছোট ছোট টিউমার, যেটা আমি আগেই বলেছি এটা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা, এবং এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে, সেক্ষেত্রে কয়েকটা টেস্ট করার প্রয়োজন আছে। প্রোল্যাক্টিন, ক্যালসিটোনিন, এইগুলো যদি টেস্ট করে নেওয়া যায়, এবং থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কিনা, এই টেস্টগুলোর ভিত্তিতে এবং লক্ষণের ভিত্তিতে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো আছে, এবং এরকম পেশেন্ট আমরা প্রচুর পাই। তার কারণ এক্ষেত্রে কিন্তু অপারেশন করা যাবে না। এক্ষেত্রে অপারেশন ইজ নট এ সলিউশন, কারণ অপারেশন করলে ভবিষ্যতে ইনজুরি অফ দি ইউটেরাস হয়ে তার বন্ধ্যাত্ব কারণটাকে আরো বেশি গভীর করে দিতে পারে, এবং এক্ষেত্রে আমাদের সাকসেস রেট প্রায় 99%। তবে একটু দীর্ঘ প্রক্রিয়া, ফাস্টফুড না খাওয়া, এক্সারসাইজ করা, মেন্টাল স্ট্রেস এবং স্ট্রেন না থাকা, এবং ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, এবং মানসিক অবস্থাটা যদি ভালো থাকে, নিজেকে হবি তৈরি করতে হবে, এবং আপনার জীবনে যেন কোনো বিরক্তি ভাব না আসে, এবং এই জন্য আপনাকে বন্ধু বান্ধব তৈরি করতে হবে। হরমোনাল ডিসব্যালেন্সটা কেন হলো সেটাকে ডাক্তারবাবু অন্বেষণ করবেন, আগেই বলেছি পরীক্ষা নিরীক্ষা করবেন। তাই মুখে অবাঞ্ছিত লোম বা পায়ে লোম, এটা দেখেই আমরা বলে দিতে পারি ইট ইজ এ সিমটমস অফ পলিসিস্টিক ওভারি, এবং সেক্ষেত্রে আমরা টেস্ট করে কিন্তু পর্যবেসিত হয়। তাই মুখে লোম হচ্ছে মানে সেটা ভাববেন না যে এটা কিন্তু আমরা অবহেলা করব। এই লক্ষণের ভিত্তিতে যদি চিকিৎসা করা যায় তাহলে আপনি তো সুস্থ হবেনই। আপনার অনেক সময় এমন পেশেন্ট আছে আমাদের, তার মেনস্ট্রুয়েশন 3 মাস বন্ধ হয়ে গেছে, 2 মাস বন্ধ হয়ে গেছে, ইউরেগুলার মেনস্ট্রুয়েশন, এবং সেগুলো যেমন ঠিক হবে। এবং মেনস্ট্রুয়েশন ইজ এ মেন্টাল সিমটমস। মেনস্ট্রুয়েশনটা যদি ঠিক না থাকে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। সেই মানসিক অসুস্থতাটা মেন্টাল টু ফিজিক্যাল লেভেলে চলে যাবে, এবং আগেই বলেছি এটা বন্ধ্যাত্বের একটা কারণ বলে পর্যবেসিত হয়। তাই আমরা যদি অঙ্কুরেই এই সমস্যাটা সমাধান করে দিতে পারি তাহলে কিন্তু অনেক সময় আমাদের অনেক জটিল রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এবং এ প্রসঙ্গে একটা কথা বলি, আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা খুব এখন প্রতিষ্ঠিত, যাদের 25-26 বছর বয়স, তারাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারা এলোপ্যাথিক হরমোনাল ট্যাবলেট খায়, দীর্ঘদিন খাওয়ার ফলে সেটা মেনটেন হয়। কিন্তু সেই গাইনোকোলজিস্ট আমার কাছে পাঠিয়েছে প্রকাশ মল্লিকের কাছে যাও। আমি পেশেন্টকে বললাম তুমি তো এতদিন এলোপ্যাথি খাচ্ছিলে, হোমিওপ্যাথি কেন খেলে? তো বললো যে আপনাকে আমাদের ডাক্তার বলেছে, আমি দীর্ঘদিন দিয়েছি, এটা দীর্ঘদিন এই হরমোনটা দেওয়া ঠিক নয়, তাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করো। এবং আমার নামই বলেছে, আমার পত্র পত্রিকার মাধ্যমে আমার অনেক লেখালেখি বেরোই বলে হয়তো বা ডাক্তারবাবুরা আমার নামটা জানেন। আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা হোমিওপ্যাথির প্রতি এই যে তার মনোভাব পোষণ করছেন, এবং এটা আমার খুব ভালো লাগছে। 30 বছর আগে এলোপ্যাথি ডাক্তাররা হোমিওপ্যাথিকে প্রেফার করতেন না। আমার অনেক ক্যান্সার পেশেন্ট আছে, তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তখন বলে, তারা আবার একটু চেপে চুপে বলে, চেপে চুপে কি বলে অল্টারনেটিভ মেডিসিন নিন, সেটা আয়ুর্বেদিক না হোমিওপ্যাথি সেটা বলে না। তো পেশেন্ট কিন্তু হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হয়। তাই এটা একটা ভালো দিক যে হোমিওপ্যাথি কিন্তু মানুষ গ্রহণ করছে, এবং মানুষের গ্রহণযোগ্যতা হোমিওপ্যাথি অনেক দূরে এগিয়ে যাবে। অপরপক্ষে সরকার কিন্তু অনেক পরে হোমিওপ্যাথিকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু স্বীকৃতি দিয়েছে আগে। মানুষের প্রয়োজন, এবং অনেক সময় হোমিওপ্যাথি নিয়ে নানা বিতর্ক থাকলেও কিন্তু মানুষ কিন্তু হোমিওপ্যাথিকে গ্রহণ করেছে।
এত বিতর্ক সত্ত্বেও মানুষ কিন্তু হোমিওপ্যাথির উপরে বিশ্বাস রাখে। সেই জন্য জনগণের প্রতি আমি কৃতজ্ঞ এবং রুগীদেরকে আমি রেসপেক্ট করি, তারা হোমিওপ্যাথিকে যখন গ্রহণ করে এবং সেই গ্রহণতাই আমাদের গ্রহণীয়তা বাড়িয়েছে। এই প্রসঙ্গে বলতে চাই, এই যেটা আমি বলতে চাইছিলাম যে মুখে লোম যখন ছোটবেলা থেকে যদি একটু বেশি মানে নর্মালের থেকে বেশি হয় তখনই চিকিৎসার কথা ভাববেন, নচেত কিন্তু গভীর জটিলতার সৃষ্টি হতে পারে। যাই হোক, আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের শ্রম সার্থক হবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের কমেন্ট বক্সে আপনাদের অভিমত জানাবেন, তাহলে আমরা ভালো থাকবো। নমস্কার।